লিপিবদ্ধ হয়েছে। আমাদের প্রধান অতিথি যারা মৌলানা মঞ্জুর আহসানী সাহেব খুবই নিকটে এসে গেছে। এখন আমাদের সামনে আমাদের বন্ধু বিখ্যাত আলিম যারা মৌলানা মুফতি আমির হাসান সাহেব উপস্থিত হয়েছে। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য রাখবেন। তারপরে আমাদের সকলের পরিচিত আমাদের মালতীপুর জামিয়ার ছাত্র এমপি ইমরান, আমাদের খুব স্নেহের ছাত্র, খুব মুহাদ্দাব ছাত্র, তিনি উপস্থিত হয়েছে। তিনিও ছন্দ আকারে আমাদের সামনে কিছু উপহার দেবেন। তো এখন আমাদের বন্ধু যারা মৌলানা আমির হাসান সাহেব উস্তাদে হাদিস কালিকাপুর দারুল উলুম মাদ্রাসা যারা আমির হাসান সাহেব আমাদের সামনে তার মূল্যবান বক্তব্য পেশ করবেন। স্বীকার করে না, তাদের ধারণায় মানুষের
সুচিতা অর্জন করা, ব্যক্তি, পরিবার, দেশ ও জাতিকে সর্বপ্রকার অশ্লীলতা থেকে মুক্ত রাখা, পরিচ্ছন্ন রাখা। মূলত আল্লাহ তাআলার নির্দেশিত রাসূলের পথ প্রদর্শিত পথে পরিচালিত হয়ে আখিরাতে অনন্ত সৌভাগ্য অর্জনই হলো প্রকৃত সফলতা। বাকি যা কিছুকেই মানুষ সফলতা বলে মনে করুক না কেন, সেটা মানুষের সফলতা নয়, ভ্রান্ত ধারণা, মরীচিকা। মরুভূমির বুকে যেমন দূর থেকে বাড়ি চিকচিক করলে সেখানে পানি আছে বলে ধোঁকা খায়, ঠিক তেমনি ভাবে দুনিয়ার যাবতীয় সফলতাকে আমরা সফলতার মানদণ্ড হিসাবে বিচার করলে মরীচিকার মতো পরিণত হবে। আমাদের মনে রাখতে হবে আল্লাহ তাআলা অদ্ভুত এক যোগ্যতা দিয়ে মানুষকে সৃষ্টি করেছেন। মানুষ যখন মাঠে কাজ করে সবুজ ফসল ফলে। পাহাড় থেকে কেটে আনা সাধারণ কুড়িয়ে আনা সাধারণ পাথর মানুষের প্রচেষ্টায় মূল্যবান হীরাখণ্ড হয়ে যায়। জঙ্গল থেকে কেটে আনা সাধারণ কাঠ মানুষের প্রচেষ্টায় মূল্যবান আসবাবপত্র হয়ে যায়। বোঝা গেল মানুষের শ্রম এবং সাধনা যার পিছনে নিয়োজিত হবে সেটাই মূল্যবান হয়ে ওঠে। পাথরে পরিশ্রম করলে হিরে তৈরি হয়, জমিতে পরিশ্রম করলে ফসল ফলে এবং কাঠে পরিশ্রম করলে আসবাবপত্র তৈরি হয়। সুতরাং মানুষের শ্রম যার পিছনে ব্যয় হবে সেটাই মূল্যবান হয়ে ওঠে। সুতরাং মানুষ যদি মানুষকে গড়ার পিছনে নিজেকে সময় ব্যয় করে, মানুষ হতে পারে সবচেয়ে দামি, সবচেয়ে মূল্যবান। কিন্তু দুর্ভাগ্য, সব কিছুর পিছনে মানুষের শ্রম এবং সাধনাকে ব্যয় করে নিজেদের কথা ভুলে যায়। সব কিছুর পিছনে তার অর্থ এবং মেধাকে খরচ করে, অথচ একটি বারও নিজেদের কথা মনে পড়ে না। তাই সব কিছুর দাম বাড়ে, মানুষের দাম কমে যায়। সব কিছুর সৌন্দর্য ফুটে ওঠে, মানুষের সৌন্দর্য চাপা পড়ে যায়। পৃথিবীর প্রারম্ভকাল থেকে যুগে যুগে কালে কালে আল্লাহর পক্ষ থেকে নবীগণ প্রেরিত হয়েছেন মানুষের এই আভ্যন্তরীণ সৌন্দর্যকে, আভ্যন্তরীণ যে সম্পদ আছে সেটাকে বিকাশ করার জন্য। সংক্ষিপ্ত সময় যে আয়াতটা আমি পেশ করেছি আমাদের সৌন্দর্যের বিকাশের জন্য। আল্লাহ বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হাক্কা তুকাতিহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেমন আল্লাহর হক। সাহাবায়ে বলে, ইয়া রাসূলুল্লাহ আল্লাহর হক অনুযায়ী ভয় করা তো আমাদের সাধ্যে কুলায় না। আল্লাহ তাআলা দ্বিতীয় আয়াতে বললেন, হাক্কা তাকুল্লাহ মাসতাতা'তুম, তোমরা তোমাদের সাধ্য অনুপাতে আল্লাহকে ভয় করো, তাকওয়া ইখতিয়ার করো। আমাদের মুহাদ্দিসিন মুফাসসিরিনরা তাকওয়া তিনটি প্রকার করতেন। কয়টি প্রকার ভাই? তিন প্রকার। তাকওয়ায়ে আম, তাকওয়ায়ে খাস আর তাকওয়ায়ে আখাসুল খাস। তাকওয়ায়ে আম কি? কুফরকে বর্জন করে ইসলামের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাওয়া, এটা প্রথম নম্বর তাকওয়া, সাধারণ তাকওয়া। এই দিকে দৃষ্টিপাত করলে সমগ্র মুসলমান মুমিন যেহেতু ঈমানকে গ্রহণ করেছে তাহলে তারা সাধারণ মুত্তাকি হবে। সুবহানাল্লাহ। দ্বিতীয় তাকওয়া, ইসলামকে গ্রহণ করার পর হারামকে বর্জন করা, হালালকে গ্রহণ করা, এটা হচ্ছে খাস তাকওয়া। ঈমানের দাবি হারামকে ছেড়ে দেবে, হালালকে গ্রহণ করবে। হালাল হারামকে বেঁচে চলার পর আখাসুল খাস, বিশেষের মধ্যে বিশেষ তাকওয়া হলো যে মুশতাবাহাত, সন্দেহজনক বস্তু, বিষয়, স্থান থেকে নিজেকে বিরত রাখবে। এটা হচ্ছে সবথেকে উচ্চ পর্যায়ের তাকওয়া। আর এই তাকওয়ার মাধ্যমে আমাদের জন্য আল্লাহ তাআলা সর্বোচ্চ পুরস্কারের ব্যবস্থা করেছেন। আমাদেরকে স্মরণ করতে হবে যে আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন সবথেকে সুন্দর করে, দায়িত্ব দিয়েছেন সবথেকে সুন্দর কাজে। হিসেব যখন নেবেন তখনও কিন্তু সবথেকে সুন্দর কাজে দেবেন। তিনটি আয়াত সামনে রেখে আমি কথা শেষ করব। আল্লাহ তাআলা আমাদেরকে সৃষ্টি করার যে রহস্য সে বিষয়ে আল্লাহ উত্থাপন করতে বলেছেন। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আহসান সবথেকে সুন্দর, সবথেকে সুন্দর
এসেছে। আল্লাহ বলছেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। শব্দের নির্বাচন দেখুন, সৃষ্টির ব্যাপারে আহসান, দায়িত্বের ব্যাপারে আহসান, আর হিসেব নেবার সত্তা দেখবেন আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, তিনি সেই সত্তা যিনি জীবন এবং মৃত্যুকে সৃষ্টি করেছেন, যাতে তিনি যাচাই বাছাই করতে পারেন আইয়ুকুম আহসানু আমালা, কর্মের দিক থেকে সবথেকে সুন্দর কাজ কে সম্পাদন করে নিয়ে এসেছে, কে সুন্দর কাজকে বাস্তবায়ন করে আল্লাহর কাছে এসেছে। আমরা যদি সবথেকে সুন্দর সৃষ্টি দায়িত্ব পেয়েছি, আল্লাহর কাছে সবথেকে সুন্দর কোয়ালিটিপূর্ণ কাজের হিসাব দিতে পারি, আল্লাহ বলেন সবথেকে কোয়ালিটিপূর্ণ তোমাদের জন্য পুরস্কারের ব্যবস্থা আছে। জান্নাতিন তাজরি মিন তাহতিহা খালিদিনা ফিহা আবাদা, এমন জান্নাত যার নিচে দিয়ে পানির প্রস্রবণ প্রবাহিত এবং যেখানে 1 দিন 2 বছরের জন্য নয়, অনন্ত অসীম কাল